নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা হালকা পাতলা এই গরমে খাবার জন্য ভীষণ হালকা পাতলা কম তেল মশলা দিয়ে একটা সুস্বাদু তরকারি রেসিপি নিয়ে এসেছি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি আলু, কাঁচা কলা, ডাঁটা, কিছুটা সজনে ডাঁটা, বেগুন, পটল, ঝিঙে, তার সাথে গাজর, সমস্ত রকম যা যা সবজি হাতের কাছে আমি পেয়েছি, করলা, সেগুলো দিয়েই একটা বানাচ্ছি। দেখো, প্রথমে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাবার পর একটা বড় সাইজের করলাকে লম্বা করে কেটে আমি এটা প্রথমে ঢেকে ঢেকে ভেজে নেব। এইরকম তরকারিতে কিন্তু করলা দিলে খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, নাড়তে নাড়তে করলাটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো সমস্ত করলা ভাজাটা একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। সমস্ত করলাটা উঠিয়ে নিলাম। সেই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিলাম। তেল দিয়ে 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা বা পাঁচফোড়নটা একটু খুন্তিতে করে বেশ নেড়ে চেড়ে দেবো। এইবারে আমি আলুগুলো দিলাম। যে তরকারিগুলো সেদ্ধ হতে একটু সময় নেয় সেইগুলো আমি দিলাম। আলু, কাঁচা কলা, গাজর, ডাঁটা, এইগুলো আমি দিয়ে একটুখানি বেশ নেড়ে চেড়ে নেব। তাহলে কি হবে, মশলাটা, এই তরকারিটা একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। এটা ভাজা ভাজা হতে থাক। এইদিকে মশলাটা আমি করে নিই। দেখো, 1 চামচের মতো সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই তরকারিতে কিন্তু এই মশলা দিয়ে এই তরকারিটা করলে খেতে ভীষণ ভালো লাগে। এই মশলাটা দেখো আমি পেস্ট করে নিলাম, পেস্ট করে রেখে নিলাম। দেখো, আমি চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি কত মসৃণভাবে মশলাটা হয়েছে। তারপরে দেখো, এইদিকে ফিরে এসে তরকারিটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ঝিঙে, বেগুন, পটল, যা যা তরকারি নরম আছে সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেবার পর এগুলোকেও একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। তোমরা তো অনেকে অনেক রকমভাবে অনেক রকম মশলা দিয়ে এই ধরনের তরকারি, পাঁচমেশালি তরকারি খেয়ে থাকো। এইভাবে আমার মতো এই মশলা দিয়ে বানিয়ে দেখো, খেতে কী যে ভালো লাগে, না বানিয়ে খেলে বুঝতে পারবে না। এরপরে দেখো, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে সমস্ত সবজিটাকে একটুখানি ভালো করে আরও ভেজে নেব। দেখো, আমি এর মধ্যে হালকা জল দিয়ে দিয়ে তরকারিটা কষিয়ে নিচ্ছি। কেন কি, আমি তেল কম দিয়েছি। যে পরিমাণ তরকারি আমি রান্না করছি সেই আন্দাজে আমি তেলটা কমই দিয়েছি। এরপরে দেখো, ওইদিকে যে মশলাটা আমি বেটে রেখেছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকেও কষিয়ে নেব। তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর যে কোনো নিরামিষ তরকারি বা যে কোনো তরকারি মশলা দিয়ে একটু ভালো করে ঢেকে ঢেকে কষে নিলে তরকারিটা সেদ্ধও হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। দেখো, জলটা একদম শুকিয়ে গেছে। ঢাকা দিয়ে প্রায় 1-2 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখো আরও ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। এরপরে আমি তেজপাতা দিয়ে দিলাম একটা, 2 টুকরো করে, আর করলাটাও দিয়ে দিলাম। যে করলাটা আমি ভেজে তুলে রেখেছি সেই করলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 1 মিনিটের মতো আরেকটু নাড়ি চাড়িয়ে নেব তরকারিটা। গরমে এখন আমরা সকলেই কিন্তু একটু হালকা পাতলা খেতেই বেশি পছন্দ করি। খুব বেশি মশলাদার খাবারও খেতে ইচ্ছে করে না। এরকম করে একদিন কম মশলা দিয়ে তেল দিয়ে বানাও, বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। দেখো, তরকারিটা আমার কষা হয়ে গেছে। এবার আমি মিক্সির জারটা ধুয়ে সমস্ত জলটা দিয়ে দিলাম। যতটা আমি একটু এটা হালকা পাতলা ঝোল করব সেই আন্দাজ করেই আমি জলটা দিলাম। এইবারে দেখো, তরকারিটা আমি একটু নাড়ি চাড়িয়ে নিলাম। নিয়ে নেবার পরে ঢাকা দিয়ে প্রায়
4-5 মিনিটের জন্য রেখে দিলাম। 4-5 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, ডাঁটা আলু সবই সেদ্ধ হয়ে গেছে। দেখো কাঁচা কলা, এই মশলাতে এরকম তরকারি খেতে খুব ভালো লাগে। এরপরে দেখো এই তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম। তারপরে কড়াইটা ধুয়ে আবার আমি চড়িয়ে দিলাম। চড়িয়ে দেওয়ার পরে খুব হালকা 1 চামচের মতো ছোটো চামচের তেল দিলাম। তেল দিয়ে দেখো বড়িগুলোকে একটু ভেজে নেবো। এরকম তরকারিতে বড়ি দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে ভালো হয়। দেখো তরকারি বড়িগুলো খুব হালকা, দেখো ভাজতে ভাজতে খুন্তি দিয়ে ভেঙে যাচ্ছে। সেই জন্যই আমি তরকারিটা হয়ে যাবার পরেই বড়িটা দিচ্ছি। যদি তোমাদের কেনা বড়ি থাকে তাহলে তোমরা আগে ভেজে নেবে, তারপরে ঝোল ফুটতে ফুটতে বড়িগুলো দিয়ে দেবে, তাহলে কিন্তু ভালোভাবে বড়িটা সেদ্ধ হয়ে যাবে। এরই মাঝখানে দেখো আমি খুবই ছোটো চামচের 1/2 চামচেরও কম একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পরে পাঁচফোড়নটাও একটু তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিলাম। তারপরে ওইদিকে যে তরকারিটা সেদ্ধ করে রেখেছি বা তৈরি করে রেখেছি সেই তরকারিটাতে এটার মধ্যে ছোঁক লাগিয়ে দিলাম। এরপরে দেখো আমি কয়েক সেকেন্ডের মতো একটুখানি আলু কাঁচা কলা এগুলো একটু ম্যাশ করে দিলাম খুন্তিতে করে, আর কয়েক সেকেন্ডের জন্য একটু ফুটিয়ে নিলাম তরকারিটা, তাহলে কিন্তু এর টেস্ট ভীষণ ভালো হয়। আর ওপর থেকে আমি 5 ফোড়ন রোস্ট করে রেখেছি ওইদিকে, সেইটা আমি খুবই ছোটো চামচের 1/2 চামচ ছড়িয়ে দিলাম ওপরে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে।